এ পর্যন্ত ট্রাইব্যুনালের মামলা করাই আমাদের করছে। আমার ছেলের লাশটা পর্যন্ত আমি পাই নাই। আমি এতই করছি যে আমার ছেলের হাঁটিটা পর্যন্ত পাওয়া দাও, এ পর্যন্ত আমার পাওয়া যায়নি। আজকে রোজা থাকি আমি মা, আজ আমি পথে পথে ঘুরতেছি। আমার ছেলের বিচার চাই, আমি আমার খবরটা চাইছি, ওদের কাছে আর তো কিছু চাই না। আমার ছেলের যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের 2000-এর অধিক আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা শহীদ হয়েছে। আজকে 8টি মাস অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বিচারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আমরা বিচারের নামে বিভিন্ন রকমের প্রহসন দেখতেছি, বিচারের নামে আমরা তালবাহনা দেখতেছি। আমরা আজকে শহীদ পরিবার কত হতভাগা, আপনারা একটু চিন্তা করেন যে 8 মাস পরেও আমি একজন শহীদের বাবা হয়েও আমার সন্তানের বিচারের জন্য আজকে আমাকে ট্রাইব্যুনালের সামনে হাজির হতে হয়েছে। অত্যন্ত পরিতাপের বিষয়। প্রথম থেকে সবাই বলতেছে যে বিচার করবে, বিচার করবে। বিচার নামে যে রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে ট্রাইব্যুনালে, সেখানে কাকে ফাঁসি দিবে আসামি যদি গ্রেফতার না করে? আইজি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে গেলে ওনারা বলে, আইজি সাহেব বলে এত তাগাদা দিচ্ছেন কেন? 8 মাস হয়ে গেছে, কয়টা আসামি গ্রেফতার করেছে? যদি তাদেরকে বলে আসামি গ্রেফতার করেন, আইজি সাহেব বলে এত তাগাদা দিচ্ছেন কেন? এটা কি তাগাদা হয়ে গেল? আমরা ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আক্ষেপ নাই, ব্যক্তি আইজির সাথে আক্ষেপ নাই, ব্যক্তি কমিশনারের সাথে আক্ষেপ নাই। আমাদের আক্ষেপ ওই চেয়ারের সাথে। ওই চেয়ারটাই হলো বিচার করার জন্য, আসামি ধরার জন্য। ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করতে হবে। এই বাংলায় আওয়ামী লীগের কোনো ঠাঁই নাই। এর দোসর যারা আছে জাতীয় পার্টি, তারও বিচার করতে হবে। তারা কেন বলে আওয়ামী লীগ জাপা ছাড়া এই বাংলা নির্বাচন হবে না? কিভাবে বলে? এত সাহস তারা কোথায় পায়? এটা জবাব আমরা প্রশাসনের কাছে চাই, বাংলার জনগণের কাছে চাই। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। এটাই আমাদের শহীদ পরিবারের একমাত্র দাবি। শহীদ পরিবারের অধিকার আছে, তারা দাবি করবেন, বিচার চাইবেন, আসামিদের গ্রেপ্তার চাইবেন, খুবই স্বাভাবিক। সুতরাং তারা তাদের গণতান্ত্রিক অধিকারের জায়গা থেকে, তারা তাদের বেদনার জায়গা থেকে দাবি জানাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, দাবি জানাতেই পারেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করবে তার আইনের নিজস্ব কাঠামোর মধ্য দিয়ে, আইনের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে। আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে মানুষকে ধরে এনেই তো এখানে, এটা তো মব জাস্টিস না যে আমি চাইলাম ধরে নিয়ে আসলাম, বা অথবা ম্যাজিস্ট্রেটরা যেটা করে, ওই কি বলে এটা, মোবাইল কোর্ট, এটা তাৎক্ষণিক বিচার তো এটা না। এটা ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটি, জটিলতম অপরাধ, জটিলতম তদন্ত পদ্ধতি, বিচারের পদ্ধতি, সেটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে। 6 বা 7 মাস সময় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির তদন্তের জন্য যথেষ্ট না। তারপরেও বাংলাদেশের বাস্তবতায় সময়ের চাহিদা অনুযায়ী দিনরাত পরিশ্রম করে 4-5টা মামলার তদন্ত শেষ করা হয়েছে। একটা তদন্ত রিপোর্ট আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, আর বাকিগুলো ঈদের পরপরই আমরা পাবো। তদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই আনুষ্ঠানিক বিচারের যাত্রাটাও শুরু হবে। আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা করছি। দাবি যারা জানাবেন তারাও দাবি জানাবেন, আমাদের কোনো সমস্যা নাই, আমরা তাতে কোনো চাপ অনুভব করি না। তাদের গণতান্ত্রিক দাবি তারা জানাবেন, তাদের বিচার প্রাপ্তির অধিকার আছে তারা জানাবেন।